নমস্কার। আজ আমাদের সাথে আছে মিসেস বেঙ্গল 2025 এর সাবটাইটেল উইনার মিসেস অ্যাক্টিভ রিনা সেন। ম্যাডাম হলো খুবই একজন ইন্টারেস্টিং মানুষ। উনি আমাদের খুব অনেকভাবে ইন্সপায়ার করেন। She is of 64, but the spirit that she holds is something very commendable. আমাদের আজকের জেনারেশনের জন্য উনি একটা ইন্সপিরেশন, আর তাই জন্য আজকে আমরা আমাদের শোটা ওনার সাথে করব। সো রিনাদি, কেমন কি ব্যাপার, কেমন আছো বলো? কেমন খুব চলছে? ভালো আছি। তোমার সাথে তো আমার দেখা মিসেস বেঙ্গলের গ্রুমিং এর দিন। তুমি যখন প্রথম ঢোকো তখন আমি ভাবতেও পারিনি যে ইউ আর 64। তো যাই হোক, এজ ইজ জাস্ট আ নাম্বার, এই কথাটা আমি চিরকালই বিশ্বাস করতাম। আজকে তোমায় দেখে পুরোপুরি একদম ক্লিয়ার হয়ে যাবে সবার কেন আমার এই বিশ্বাসটা তুমিই বজায় রেখেছো। সো দ্যাট ইজ হাউ ইট ইজ। আচ্ছা বলো, তুমি কিভাবে নিজের ছোটবেলাটা কাটিয়েছো, কি তোমার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে একটু বলো। আমি ছোটবেলায় খুবই ভালো কাটিয়েছি আমার বাবার জন্যে, কারণ বাবা খুব সাপোর্ট করতেন। আমি স্পোর্টসে ছিলাম, স্কুলেও কলেজে হাই জাম্প চ্যাম্পিয়নও হয়েছি, ওটা বাবার জন্যে। কারণ আমার মা পছন্দ করে এটা করতেন না, মেয়েরা কি খেলবে, যা হতো আগেকার দিনে। কিন্তু বাবা সেই সময় আমাকে এত সাপোর্ট করেছে যে তার জন্যে আমি অনেক আগে বেড়েছি। তারপরে তো আমার বিয়ে হলো, বিয়ের পর হাজব্যান্ড উনিও খুব সাপোর্ট করেছেন। তা ওইভাবে আমি নিজের ইচ্ছেগুলো পুরো করতে গেছি, আগেও বাড়তে গেছি এদের সাপোর্টের জন্যই। খুব ভালো। একটা সাপোর্টিভ ফ্যামিলি না পেলে মেয়েরা এত দূর ইয়ে করতে পারে না, একটা সাপোর্ট দরকার পড়ে। অ্যাবসলিউটলি। আচ্ছা, তো তুমি তো মিসেস বেঙ্গল সাবটাইটেল উইনার। এবার বলো, মিসেস বেঙ্গলের জার্নিটা কেমন ছিল? হাউ ওয়াজ ইট? জার্নিটা তো খুবই ভালো ছিল আমার জন্য। কি আমি এই বয়সে আমি নিজেও আমার নিজের পরে নিজে একটা চ্যালেঞ্জ করেছিলাম যে আমি এই বয়সে করতে পারি কিনা দেখবো। কারণ অনেকে আমাকে বলেছে যে এই বয়সে কি এসব করছিস। তা ওদের আমি কিছু বলিনি, কিন্তু আমি নিজেকে নিজে চ্যালেঞ্জ করেছিলাম কি আমি দেখি পড়ে পারি কিনা। তারপরে যখন গেলাম ওখানে গিয়ে আমার খুবই ভালো লাগলো। জাজদের কথাবার্তা এত ইজি ওনারা করে দিয়েছিলেন, আর আমাকে নিয়ে ওনারা এত খুশি হয়েছিলেন যে ওটাতে আমার আরও মনটা জোর পেল যে আমি কিছু করতে পারবো। অফকোর্স, আমি তো নিজেই দেখেছি, আমি ওখানে একটা কন্টেস্টেন্ট ছিলাম, আর আমি নিজেও দেখেছি যে রিনাদিকে সবাই কতটা দেখে খুশি হয়েছিলেন। এভরিওয়ান, শি কেপ্ট অন ইন্সপায়ারিং এভরিওয়ান আউট দেয়ার, অ্যান্ড আই ওয়াজ অলসো ওয়ান অফ দেম, মানে উইদাউট এনি ডাউট। সো বেসিক্যালি রিনাদি, এখন তো ধরো তুমি একটা সাবটাইটেল উইনার হয়ে গেছো, তুমি জিতে গেছো। ফিউচারে তোমার কি প্ল্যানস আছে? ফিউচার প্ল্যান আছে, যদি আমি এটা নিয়ে আগে বাড়তে চাই, যদি আমি কোথাও গ্রুমিং করতে চাই তা একদম গ্রুমিং করবো, করে সবাইকে ওয়াক করা, কীভাবে ওয়াক করতে হয়, কথা বলতে হয় শেখাবো। আর একটা আমি ডান্স ভীষণ ভালোবাসি, আমি একটা ডান্স স্কুল খোলার ভীষণ ইচ্ছে আছে, আর ডান্স শিখছিও, যে সেটা করার ইচ্ছে আছে। ফ্রি টাইমের জন্য একটা তোমার অপশন রেডি হয়ে গেল যে এখন তুমি নিজেকে কি করে বিজি রাখবে। আচ্ছা, আদার দেন দিস, তোমার ফ্রি টাইমে এমনি তুমি কি করো বাড়িতে যখন থাকো? বাড়িঘর একটু পরিষ্কার রাখা, সাজানো গোছানো ভালোবাসি। রান্না অবশ্য এখন করি না, কিন্তু হ্যাঁ রান্নার লোককে একটু বলে এইভাবে করো এইভাবে করো রান্না। মুভি দেখি, তারপরে ঘুরতে ভালোবাসি। ওরা চান্স পেলে তো আমি এক পায়ে দাঁড়িয়ে যাবোই ঘুরতে। আচ্ছা, নিজের কোনো একটা ডেস্টিনেশনের কথা একটু বলো, যেটা তোমার খুব মেমোরেবল একটা ডেস্টিনেশন, যেখানে তোমার ঘুরে খুব ভালো লেগেছে। আমার ঘুরে ভালো লেগেছিল সুইজারল্যান্ড, স্বপ্ন ওটা ছিল আমার। তারপরে ওটা মানে না চোখে দেখলে বিশ্বাস হয় না যে সুইজারল্যান্ডই হচ্ছে। সেকেন্ড কাশ্মীর। ইন্ডিয়াও আমাদের খুব সুন্দর জায়গা আছে ঘোরার, ইন্ডিয়াই হচ্ছে। কিন্তু এখন তো কাশ্মীর এত আনসেফ হয়ে এখন গেছে। হ্যাঁ এই সেটাই, দেখো সামনে যে পেহেলগাঁও, এটা খুব which is বাজে very হয়েছে। এক্স্যাক্টলি, মানে পুরোপুরি দেখো একটা পুরো টার্মোইলিক ইয়ারই চলছে। এটা আমার খুবই, মানে আমি যখন শুনেছি খুবই খারাপ খুবই লাগে। খারাপ লেগেছে। পেহেলগাঁওর অ্যাটাকটা, তারপরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা, দেখো একটা পরপর পরপর ঘটনা চলেছে। ভেরি টার্মোইলিক ইয়ার খুব ফর খারাপ। দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ আমরা যখন লন্ডন গিয়েছি ওইটা আমার সবসময় মনে পড়ে। বিকেলে আমি আমার ছেলে
ঘুরছি হাঁটছি, তো আমরা নিজেরা বাংলাতেই কথা বলছি। একজন লোক হতে ক্রস করে বলে, আপনারা ইন্ডিয়ান? আমার এত ভাল লাগলো শুনে যে ও মানে ইন্ডিয়ান বলে ও এলো আমাদের সঙ্গে কথা বলতে। ও ওদিকেরই ছিল, কিন্তু ও মানে ওদিকের লোক নয়, ও বাড়ির লোক, কিন্তু ওখানে ও থাকে, ব্যবসা করে। तो वो बोलते हम भी थे इतना दिन कोलकाता में, हमको बहुत अच्छा लगा कोलकाता। তো শুনে আমার খুব ভালো লাগলো, নিজের জায়গার তো একটা নিজের প্রশংসা জায়গার করেছি, তো একটা আলাদাই ইয়ে আছে। একটা আলাদাই। খুব ভালো, খুব ভালো। আর নাচটা কি রেগুলারলি করো? নাচ, হ্যাঁ, নাচ আমার প্যাশন, ছোটবেলা থেকে করে এসেছি, এখনো করি। তুমি কার কাছে শেখো নাচ? এখন আমি একটা নতুন শিখছি, সালানকারা করে ডান্স স্কুল আছে গোল পার্কে, আচ্ছা, ওখানে শিখি। মোটামুটি একদমই নিজেকে খুব একদম টাইট শিডিউলে বিজি রাখো, হ্যাঁ, যদিও দরকার নেই তাও রাখো, হুইচ ইজ আগেন আ ভেরি গুড থিং, বিকজ আমি সবসময় বিশ্বাস করি যে আইডল মাইন্ড ইজ এ ডেভিলস ওয়ার্কশপ। নিজেদের বিজি রাখাটা অনেক in a দরকার। হ্যাঁ, একটা নিজে কনস্ট্রাকটিভ দিকে নিজেকে বিজি রাখাটা সবসময় দরকার। দেখো, অবভিয়াসলি সোসাইটিতে আমরা একটা থাকি, আমাদের নিজের সোসাইটি যেরকম আমাদের দিচ্ছে, আমাদেরও তাদের প্রতি একটা দায়িত্ব থাকে। তো কিভাবে সোশ্যাল কজের জন্য কোনো কন্ট্রিবিউট করা, কি কোনো জিনিস নিয়ে সোশ্যাল কাজ করা, চ্যারিটেবল ওয়ার্ক। আমাদের কিছু গ্রুপ আছে, আমরা নিজেরা ঠিক করে কোনো বাচ্চাদের আশ্রমে যাই, ওদের একদিন নিজের কমপ্লেক্সে আনি, খাওয়াই, একটু ওদের এন্টারটেনের জন্য ড্রয়িং কম্পিটিশন করাই, যাতে ওরা খুশি থাকে, এইভাবে ওদের করি। আর এমনি কমপ্লেক্সে থাকি বলে তো বিউটিফিকেশন দেখতে হয়, কেন কি ওটাও দরকার, ওটা দেখি, পার্কিং দেখি, এইসব করি, করে সময়টা কাটাই। ভেরি নাইস, ভেরি নাইস। কিছু হেল্প টিপস দাও এবার আমাদের, তুমি কি করে নিজেকে এত স্লিম ট্রিম, এত গ্লোয়িং রাখো? কিছুই না, একটা হচ্ছে খুব হ্যাপি থাকা। মানুষের জীবনে দুঃখ সবার জীবনে আসে, কেউ যদি বলে জীবনে দুঃখ নেই, দুঃখ খুশি নিয়ে তো জীবনটা। হুম। তো আমি খুশিতে আনন্দ করবো আর দুঃখতে ভেঙে পড়বো কেন? আমি দুঃখতেও খুশি থাকবো, থেকে আমি সেই জিনিসটা চিন্তা করি, এটাকে কীভাবে বেরোবো, কীভাবে এটাকে বাদ দিয়ে এটাকে আগে বেরোবার চেষ্টা করা যায়, এই করি। সো ইউ আর অলসো পারফেক্ট এক্সাম্পল ফর রেজিলিয়েন্স। তুমি যেভাবে মানে আজকালকার দিনে আমার মনে হয় এই জেনারেশনের রেজিলিয়েন্স শেখাটাও খুব দরকার, কেন কি একটা অড থেকে বেরিয়ে আবার একটা মেন স্ট্রিমে আসা ইজ অলসো সামথিং ভেরি ইম্পর্টেন্ট। আর সোশ্যালাইজ তো করো, বন্ধু বান্ধব তো আছে, কি করো, পার্টি টার্টি করো? হ্যাঁ, পার্টি পার্টি করি, ঘুরতে যাই, পিকনিক করি, মুভি দেখতে যাই। বাহ, খুব ভালো। তো আমরা একটা কথা সবসময় মানে আমার বাবাও বলতেন, আমিও এখন, আগে হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু এখন সবসময় মনে মনে ভাবি যে ওল্ড ইজ গোল্ড, বাবা সবসময় বলতেন। তো সেটা তোমার কি মনে হয়, তুমি মানে কি, কিভাবে সেটা, তুমি কি বিশ্বাস করো সেটাতে? একদম করি, কারণ ওল্ড তুমি বলতে গেলে, তুমি দেখো আগেকার দিনে মানুষরা, আমার মারা, ঠাকুর, ওরা ওরা যা বলতেন, এখনো সেই কথাই চলে আসছে। কেউ মানে কেউ মানে না, কিন্তু ওদের কথা চলে যদি একটু আমরা এগোই না, তো জীবনটা আরো ভালো হয়। কারণ ওরা যেটা বলেছে, বলে গেছে, এখনো সেটা মানতে, না মানলে তুমি আগে বাড়তে পারবে না, তোমার মানতেই হবে। কিন্তু তার মধ্যে আর তো ধরো আগেকার দিনে কিছু সুপারস্টিশনও ইনভলভ থাকে, যেটা হয়তো এখনকার দিনে আমরা আহ, সেই, আমি তো সবসময় বিলিভ করি যে পজিটিভটা নাও, হ্যাঁ, নেগেটিভটা ছেড়ে দাও, কেন কি ওল্ড ইজ গোল্ডে যেরকম ব্যাপারটা আছে যে ভালো এটাও আছে, আছে, কিছু খারাপও খারাপও আছে। আছে, হ্যাঁ, তো সেই খারাপগুলো বাদ দিয়ে আমরা যদি ভালোটা ধরতে পারি, ভালোটাই আমার করতে মনে হয় পারি। আমাদের জন্য অত্যন্ত রাইট, বেনিফিশিয়াল রাইট, এই একদম, হ্যাঁ, প্রসেসটা। একদম। খুব ভালো মানে এই মানে ব্যাপারটা। আর মানে তোমার তো মা এখনো বেঁচে হ্যাঁ, আছেন, আমার মা আছেন এখন। এখন মা এখনো মোটিভেট করে, মার কেমন লাগলো তোমার মানে ইনফ্যাক্ট তোমার পুরো ফ্যামিলি কি রিয়াকশন যখন তুমি ক্রাউনটা উইন করে নামলে? সবাই একটাই কথা বললো, আমি তো জানতামই তুমি পাবে। ও মাই গড, দ্যাট ইজ সো সুইট, দ্যাট ইজ। এমনকি আমার কমপ্লেক্সেরও অনেকে বলেছে, আমরা তো জানতাম। মানে তোমার কমপ্লেক্স থেকেও অনেকে ওখানে পার্টিসিপেট করেছে? না, 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 ওরা আচ্ছা। করেনি। কিন্তু আমি তোমার নিউজটা আমার নিউজটা শুনে। আচ্ছা, এবার আগে যদি কোনো আরো অপশন পাও,
যে ধরো এবার তো তুমি মিসেস বেঙ্গল হয়ে একটা সাবটাইটেল উইনার, এবার যদি তোমার কোনো অফার আসে মিসেস ইন্ডিয়ার জন্য, আর ইউ উইলিং টু গো? না, এবার আর আমি করতে চাই না, এবার আমি করাতে চাই, যেটা আমি বাহ, করাবো, মানে গ্রুমিং করব, মানে ভেরি গুড। বাচ্চা বাচ্চা মেয়েদের সেই শেখাবো। সেই এখনকার দিনে প্রেজেন্টেশনটা তো একটা খুব বড় জিনিস, সুতরাং আর আমি তো জানি তুমি ইউ ক্যান প্রেজেন্ট ইউর সেলফ সো ওয়েল, তো সেইখানে তোমার এই গ্রুমিং এর সিদ্ধান্তটা আমার মনে হয় সত্যি খুব ইন্টারেস্টিং হবে। যদি গ্রুমিং করাও, তুমি কি র্যাম্প শোজ এর জন্যই পার্টিকুলার গ্রুমিং করাবে, না ফর মডেলিং বলো? হ্যাঁ, কেন কি মডেলিং, হ্যাঁ, এটা তো ধরো এটা মডেলিং এর প্রিন্ট একটা অংশ মিডিয়া, হলো তো। ইলেকট্রনিক মিডিয়া দুটোই আছে, তো হ্যাঁ, তুমি দুটোই করাতে দুটোই করতে চাই, যদি চান্স পাই তো একদম। ডেফিনেটলি এটা একটা খুব ভালো জিনিস হবে, আজকালকার মেয়েরা অনেক কিছু জানতে পারবে। আর যা, তোমার তো বিউটিশিয়ান কোর্সও করা আছে শুনি। ওই একটু একটু করেছি যখন বিহারে ছিলাম। আচ্ছা, আচ্ছা, তো এখন নিজের ওপরে ইমপ্লিমেন্ট করো সেটা। আর আশা করি ইন ফিউচার যারা তোমার কাছে গ্রুমড হবে তারাও নিজের ধরো মেকআপের ওপরে, এই জিনিসগুলো তো খুব ইম্পর্টেন্ট when it এটা comes তো to a contest বিউটিশিয়ান or তো সব কিছু, হাঁটা চলা, মেকআপ, ড্রেস আপ, সবই তারপরে ডিপেন্ড করে। হুম, তো আর তুমি মানে নাতি নাতনির সাথে কিভাবে টাইম স্পেন্ড করো? তো আমার সে নাতি, তো একটাই নাতি আছে, ওটা থাকে না এখানে, বাইরে থাকে। যখন আসে তখন ওরও মানে কি, ও বলবে কি আমার ঠাম্মা সুন্দর। সো আমার সুইট। কাছে আসবে, লজ্জা পাবে, বলে আমার ঠাম্মা খুব সুন্দর। ও মা, কোন ক্লাসে পড়ে তোমার নাতি? ও এখন সে টুয়ে উঠেছে। ও মা, ওরা তো আরো ইনোসেন্ট, ওদের কমেন্ট তো একদম ওর কমেন্ট শুনে আমি খুব খুশি, কারো কমেন্ট আনএডাল্টারেটেড। হোক না, ওর কমেন্ট শুনে আমি খুশি। দেখো ও আমাকে, সে তা ঠাকুমা যে এত সুন্দরী, তার জন্য নাতি সুন্দরী কি, বলে না মানে, নাতি কি অবভিয়াসলি সেখানে ঠাকুমার কি খাওয়া দাওয়ার রিজিম, সেটা ফ্যামিলির ওপরেও কি সেটা ইয়ে করো তুমি? না, আমি সেটা করি, কারণ যে যে খাবারটা নিজের ইচ্ছের উপর। তুমি সুন্দর কিরকম থাকা, নিজের ডায়েটটা নিজে- মেনটেন করো? আমি ব্রেকফাস্ট খুব লাইট করি, আর লাঞ্চও এটা করি, রাইসটা কমই খাই, হ্যাঁ সবজি খাই, হ্যাঁ মাছ খাই। আর রাত্রিরে আমার খাবার খুবই লাইট থাকে, রাত্রে কর্নফ্লেক্সটা খুব পছন্দও করি, ওটা ফেভারিট খাবার আমার। ফ্রুট দিয়ে ওই খাই, কোনো ব্রেড খেলাম, কখনো কখনো হলো তো রুটি খেতে যদি ইচ্ছে করে, সেটা একটা রুটি খাই। ভেরি নাইস, খুব ভালো। তো লাস্টলি রিনাদি, তুমি আমাদের দর্শকদের একটু বলো আজকের জেনারেশনের বাচ্চাদের কিভাবে মানে লাইফটা লিড করলে তাদের লাইফটাও একটু বেটার হবে, আর তারাও নিজের জীবন, তুমি যেরকম নিজের জীবনটা এত সুন্দর করে গড়ে তুলেছো, তারাও এই জিনিসটা পাবে। মানে এখনকার জেনারেশন, আমি বাচ্চারা এখন খুবই স্মার্ট, খুবই ওরা আমাদের থেকে বেশি বুদ্ধি রাখে। কিন্তু একটা জিনিস, আর যে তুমি যেটা করবে সেটাতে তুমি মানে একদম পয়েন্ট রাখো, আমাকে এটা করতে হবে। হুম, কেন কি অনেকে বলে না যে এই প্রবলেম হলো, করতে পারলাম না, অন্য পরে দোষ দিয়ে দিলাম, না হুম, কেন? কেউ তো তোমাকে ধরে বারণ করছে না, তোমার সাথে তোমার নিজের ইচ্ছে তো নিজে এগোতে হবে, তোমাকে নিজে পুশ আপ করতে হবে, কেউ তোমাকে পুশ আপ করবে না। হ্যাঁ, সাপোর্ট দরকার পড়ে, সেটা তুমি হয়তো পেলে, নাও পেলে, কিন্তু তোমার যদি এম আছে, সেই এমের দিকে এগিয়ে যাও, একদম। আর খুব হ্যাপি থাকো। অবশ্যই আমার জেনারেশন খুব হ্যাপি থাকে, এটা দেখেছি, আমার ভালোই লাগে। তাহলে আমাদের গেস্ট মিসেস রিনা সেন, উনি আমাদের আজকে অনেক ভালো কথা বললেন, আমাদের নতুন জেনারেশন কিভাবে এগাতে পারবে তার ব্যাপারে বললেন। শি ইজ রিয়েলি আ লেডি হু ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, সিনসিয়ার, কনসিস্টেন্ট ইন হার ওয়েজ, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ভেরি রেজিলিয়েন্ট। তো সেই জন্য ওনার থেকে অনেক কিছু আমার শেখার আছে। আর হোপফুলি ইন ফিউচার অলসো রিনাদি এরকম ভাবেই আমাকে ইন্সপায়ার করতে থাকবে, যাতে আমি আরো ভালো পডকাস্ট আপনাদের সামনে আনতে পারি। থ্যাংক ইউ।